রাস্তায় হাঁটছেন, বাসে বসে আছেন কিংবা অফিসে কাজ করছেন, চারপাশে তাকালে একটি দৃশ্য এখন অতি সাধারণ। কানে গোজা ছোট্ট দুটি প্লাস্টিকের দানা, যাকে আমরা TWS বা ইন ইয়ার ইয়ারফোন বলছি। আধুনিক জীবনের এই অবিচ্ছেদ্য অনুষঙ্গটি বিনোদনের দুনিয়াকে হাতের মুঠোয় আনলেও পর্দার আড়ালে এটি বয়ে আনছে এক ভয়াবহ বিপর্যয়। চিকিৎসা বিজ্ঞান যাকে অভিহিত করছে একটি সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক হিসেবে, বিশেষজ্ঞরা সতর্ক করছেন আমরা অজান্তেই নিজেদের শ্রবণ শক্তিকে চিরতরে বিদায় জানানোর পথে হাঁটছি। সাধারণত যে কোনো ইয়ারফোন 80 থেকে 100 ডেসিবেল পর্যন্ত শব্দ তরঙ্গ তৈরি করতে সক্ষম। অধিকাংশ ব্যবহারকারী অভ্যাসগত ভলিউম লেভেল পূর্ণ বা তার কাছাকাছি রাখেন, যা শব্দের মাত্রাকে 110 ডেসিবেলের বিপজ্জনক সীমায় নিয়ে যায়। চাঞ্চল্যকর তথ্য হলো 100 ডেসিবেল মাত্রার শব্দ মাত্র 15 মিনিট টানা শুনলে কানের ভেতরের সূক্ষ্ম সংবেদনশীল কোষগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এই কোষগুলো একবার নষ্ট হয়ে গেলে তা আর প্রাকৃতিকভাবে তৈরি হয় না, অর্থাৎ এই ক্ষতি সম্পূর্ণ অপরিণীয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নিয়মিত ইয়ারফোন ব্যবহারকারীদের উপর পরিচালিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রতি 5 জনের মধ্যে একজনের শ্রবণ শক্তি হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে। কেবল শব্দ নয়, ইয়ারফোনের বাহ্যিক গঠনও আমাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি। দীর্ঘক্ষণ কানে ইয়ারফোন গুঁজে রাখলে কানের ভেতর স্বাভাবিক বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়। এর ফলে কানের ভেতরে তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে যায়, যা ব্যাকটেরিয়া ও ছত্রাকের বংশ বিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। ইয়ারফোনের টিপসে জমে থাকা ময়লা ও কানের ওয়াক্স থেকে মধ্যকর্ণে মারাত্মক সংক্রমণ বা অটোমাইকোসিস হতে পারে। শুধু এখানেই শেষ নয়, দীর্ঘমেয়াদী উচ্চ শব্দ স্নায়ুর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এর ফলে ব্যবহারকারীর মধ্যে অনিদ্রা, মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগের অভাব এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথার মতো মানসিক উপসর্গগুলো প্রকট হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে এটি মানুষের ভারসাম্য রক্ষার ক্ষমতার উপরও নেতিবাচক প্রভাব ফেলে। চিকিৎসকদের মতে বর্তমান প্রজন্মের মধ্যে টিনিটাস বা কানের ভেতর সবসময় ভৌতিক বাঁশির শব্দ শোনার প্রবণতা কয়েক গুণ বেড়েছে। উচ্চ শব্দে গান শোনার ফলে কানের স্নায়বিক সংকেতগুলো এলোমেলো হয়ে যায়, যা অনেক সময় মানুষকে মানসিক ভারসাম্যহীনতার দিকেও ঠেলে দেয়। তাছাড়া হাইপারকুসিস বা সাধারণ শব্দকেও অসহনীয় মনে করার মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছে তরুণ সমাজ। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।